এই বাংলার জমিন কোনো নাস্তিকের জমিন হতে পারবে না। এই বাংলার জমিন হবে কোরআনের জমিন। সন্দেহ হয়? বাংলার জমিন কিসের জমিন হবে? কোরআনের জমিন। কারণ 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। শুধু সামনে আগায় যাইতে হবে ইমানের বলে বলিয়ান হইয়া। মুনাফিকের সঙ্গে হাত মিলাইলে হবে না। ভয় করব কাকে? নেতাকে? তাহলে কাকে ভয় করব? জোরে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আজ মুসলমানের জবান থেকে আল্লাহর নাম বের হয় না, নেতার স্লোগান বাইরায়। এক কাপ চা আর এক মুঠ মুড়ি দিলে দেখা যায় কি পরিমাণ তেজ, কিন্তু আল্লাহর নাম বের হয় না। বের হবে কি করে? হারাম খাইতে 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 ভিতরে ইনজিল সব জাম হয়ে গেছে। হারাম খাইতে খাইতে ইনজিল জাম হয়ে গেছে, যার কারণে আল্লাহর নাম জবান দিয়ে বের হয় না। কপাল পোড়া নেতার স্লোগান বের হয়, রসুলের স্লোগান বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা। কাদেরকে বলেন? ইমানদারদেরকে ডাক দিয়া বলেন যে তোমরা আমি আল্লাহর প্রতি ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে কইছে, কি হইয়া? মুসলমান হইয়া। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম এক পুরুষ আর এক নারী থেকে। ওয়াজআলনাকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি, ওই ব্যক্তি সবচাইতে বড় মর্যাদাবান, ওই ব্যক্তি সবচাইতে বড় মর্তবাওয়ালা, যার মধ্যে আছে তাকওয়া। কি আছে? জোরে বলেন, কি আছে? তাকওয়া কি? খায় না মাথায় দেয়? তাকওয়া লাল না সাদা? কেমন তাকওয়া? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এই সাহাবীরা রে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব তার কলবের দিকে, অন্তরের দিকে দেখাই দিয়া, ইশারা দিয়া দেখাই দিলেন, এই সাহাবীরা রে, তাকওয়া অন্তরের বিষয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? নেতার ভয়? বড় ভাইয়ের ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম শানে নজুল বয়ান করেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল হাবশী, তাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয় বেলাল, বাইতুল্লাহর কিনারায় আজান দাও। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? খিদা লাগছে। আল্লাহর হাবিব মক্কা বিজয় করিয়া যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, মক্কার চতুর্পাশ দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করে মক্কার ভিতরে ঢুকতেছেন। মক্কা বিজয় করে ঢুকলেন, তখন আল্লাহর হাবিব
বেলালে হাফসিকে ডাক দিয়া বলে, হে বেলালে হাফসি, বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া বিজয়ের আজান আজকে তুমি দিবা। বেলালে হাফসি বিজয়ের আজান দিলেন। মক্কার অমুসলিম মুশরিকেরা ডাক দিয়া বলে, আল্লাহকে ধন্যবাদ, আমার পিতাকে আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছে, আর না হয় এই কুদিন আমার বাপের দেহা লাগবে। নাউজুবিল্লাহ কইবেন না? বাঙালি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ হ্যাঁ জানে না। 40 বছর পর্যন্ত ওয়াজ হনে, কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হইবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ এটু জানে না। আবার কয় মুই বড় মেয়া, মোরে চেয়ার না দিলে মাহফিল হইতে দিমু না, কথা কয় না। আবার কয় মুই বড় মেয়া, মোর আমার পোস্টার যদি নাম না থাকে মাহফিল হইবে না, প্যান্ডেল ভাঙ গেলাম। অথচ যে কইবে খাওয়ার সময়, হ্যাঁ কইবে ঘরে ঢোকবার সময়। এই পালা। হ্যাঁ দুনিয়ার মুসলমান, মক্কার অমুসলিম মুশরিকেরা ডাক দিয়া বলে, আল্লাহকে ধন্যবাদ, তিনি আমার পিতাকে আগেই নিয়ে গেছেন, না হয় এই কুদিন দেখা লাগতো। মক্কা বিজয় করছে, এটা ওদের কাছে কি দিন? কুদিন। কি দিন? কুদিন। তখন হারেস বিন হিশাম ডাক দিয়া বলে, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই কালো কাউয়াটাকে ছাড়া কি আর কাউরে পায় নাই? আজকে বাইতুল্লাহ আজান দেওয়ার মতো এই হাফসি কালো নিগ্রু, এই বেলাল ওরে দেশে আজান দিতে। আমাদের বংশীয় কত বড় বড় চেতা চেতা নেতা আছে, এগো কইতেই পারতো, কিন্তু মোহাম্মদ সেইটা না বলিয়া কাউয়াডারে কইছে আজান দিতে, কালা কাউয়া। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ভাই আজকে আমি কিছুই বলবো না, যদি আমি কিছু কই তাহলে আমার ভয় হয় আসমানের মালিক মোহাম্মদকে জানায়া দিবে, আমি যা কমো মোহাম্মদের জানাই দেবে, সুতরাং আমি কিছু আজকে বলবো না। জিব্রাইল আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকেরা এই কথা কয়। আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, আসলে কি তোমরা এই কথা কইছো? এখন শিকার না পাই উপায় আছে? কথা কয় না, শিকার না পাই উপায় আছে, কারণ আসলে তো আসমানের মালিক সংবাদ পাঠায় দিছে। তখন তারা নিরুপায় হয়ে স্বীকার করলো, হ্যাঁ আমরা এই কথা বলছি। আল্লাহর হাবিব তখন জানায় দেন, হে উম্মত, ইয়া আইয়ুহান নাস, ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কাদের ডাক দিছে? আল্লাহ তাআলা এখানে কোনো ডাক দেন নাই বলে হে চরমনার পীরের মুরিদেরা, এই কইছে, হে সারসিনা পীরের মুরিদেরা, হে জোনপুরে পীরের মুরিদেরা, হে আওয়ামী লীগের লোকেরা, হে বিএমপির লোকেরা, হে জাতীয় পার্টির লোকেরা, হে এরশাদের লোকেরা, এই কইছে, হে জামাতের লোকেরা এ কইছে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা নিজেকে মানুষ বলে দাবি করবা তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হও তুমি আওয়ামী লীগ, হও তুমি বিএমপি, হও তুমি জাতীয় পার্টি, হও তুমি জামাত, হও তুমি জাসদ, হও তুমি বাসদ, হও তুমি চরমনায় পীরের মুরিদ, হও তুমি সারসিনা পীরের মুরিদ, হও তুমি জোনপুরে পীরের মুরিদ, যা কিছু হও না কেন, নিজেকে যদি তুমি মানুষ বলে দাবি করো, তাকেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমাদেরকে বানাইছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার, হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মিন যাকারি ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, এক পুরুষ পয়গম্বর আদম, এক নারী মা হাওয়া, এই দুইজনের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বানাইলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদ্ধতিতে মানুষ বানাইছেন। কয় পদ্ধতিতে? কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। 1 নাম্বার, কোন নারী পুরুষের সংস্পর্শ ছাড়া পয়গম্বর আদম
কেডা? নারীও লাগে নাই, পুরুষও লাগে নাই, পয়গম্বর আদমকে আল্লাহ বানাইছেন। 2 নাম্বার, শুরু পুরুষের মাধ্যমে, নারীর স্পর্শ ছাড়া মা হাওয়া। কোন পুরুষের মাধ্যমে বানাইছেন, কোন নারী প্রয়োজন হয় নাই, মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। 3 নাম্বার, কোন পুরুষের স্পর্শ ছাড়া নারীর মাধ্যমে পয়গম্বর ঈসা। 4 নাম্বার, নারী পুরুষের সংমিশ্রণে উভয়ের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষ আপনি আমি। বুঝাইতে পারলাম? মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আদম 2, মা হাওয়া, এই 2 জনের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বানাইয়া বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিয়েছেন। কিসের জন্য? লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য দুনিয়াতে তাকায় দেখবেন বংশের কোনো অভাব নাই। আলাদার, দফাদার, শহীদার, তালুকদার, মোল্লা, মেরদা আছে না নাই? আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম। কিসের জন্য জানোনি? লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হইবার পারো। এজন্য তাকায় দেখবা আলাদার বাড়ির মাইয়া দফাদার বাড়ি। কথা কয় না? মুখ বুঝে রইছে। বোঝেন আমার কথা? কথা স্পষ্ট বোঝা যায়? আলাদার বাড়ির মাইয়া কোন বাড়ি? তালুকদারির মাইয়া শহীদের বাড়ি। আছে না নাই? মোল্লা বাড়ির পোলা মেরদা বাড়ি। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভক্ত করলাম বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, যাতে করে তোমরা পরস্পর মিলিত হইতে পারো, পরস্পর পরিচিত হইতে পারো। সুতরাং সাবধান, এখন দুনিয়াতে বসিয়া অহংকার করা যাবে না। আমরা মেয়া মানুষ, আমাকে বাপসাবি আলাদা। কথা কয় না? আমরা হালাদার গোষ্ঠী, মগো কান্দি কত বড়, আয় তোরা কে ডাবি নাকি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ইমানদার, কেন তোমরা বংশের বড়াই করিও না, বংশের আভিজাত্য করিও না, বিভিন্ন কায়দায় অহংকার করিয়া বেড়াইও না। কারণ আমি আল্লাহর কাছে তোমরা দামি না। তোমরা যদিও বলো আমরা নেতা মানুষ, আমরা চেয়ারম্যান মানুষ, আমরা এমপি মানুষ, আমরা মন্ত্রী মানুষ, আমাদের গোষ্ঠীর মধ্যে এমপি আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে চেয়ারম্যান আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে মেম্বার আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে নেতা আছে, খেতা আছে, আমরা বড় দামি। আল্লাহ তাআলা বলেন, তোমরা দামি না, দামি না, আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মর্যাদাবান, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় উঁচা মর্যাদাবান, যার মধ্যে আছে তাকওয়া। কি আছে? কি আছে? তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। যার মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মর্যাদাবান। যার মধ্যে তাকওয়া আছে, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় মর্যাদাবান, সবচাইতে বড় পাওয়ারফুল। আর সারা কেউ আমি আল্লাহর কাছে দামি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ মক্কার মুশরিকেরা রে, তোমরা বলতে পারো আমরা নামি দামি বংশের লোক, আমরা বড় চেতা মানুষ, আমাদেরকে বাদ দিয়া একজন কালো নিগ্রু কাউয়ার দ্বারা আজকে বিজয়ের আজান মোহাম্মদ দেওয়াইলো, এই কাজটা কি ঠিক করলো? এই মক্কার মুশরিকেরা রে, তোমরা টাকা পয়সার দিক দিয়া দামি হইতে পারো, বংশের গৌরবের দিক দিয়ে দামি হইতে পারো,